আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কিছু কথা বলার জন্য। আর এই কথাগুলো হচ্ছে ফেসবুক গেমিং লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে যে প্রবলেম হয়, অনেকেই বলতেছে যে তাদের নাকি প্রবলেম হচ্ছে টার্নিপ অ্যাপ দিয়ে। টার্নিপ অ্যাপ দিয়ে ফেসবুকে গেম লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে অনেকেরই নাকি বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমগুলো নিয়ে কিছু কথা বলবো এবং সলভ করার চেষ্টা করব। তো প্রথম যে সমস্যাটা হচ্ছে যে এটিতে নাকি ফেসবুকের সাউন্ড কোয়ালিটি ভালো আসে না এবং গেম খেলার সময় আপনার টিমমেটের কথা শোনা যায় না লাইভের মধ্যে। তো এই সমস্ত বিষয়গুলো সলভ করার চেষ্টা করব যে কিভাবে সলভ করতে পারেন। আশা করি আপনাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো টার্নিপ অ্যাপ দিয়ে আপনি যখন গেম খেলবেন তখন যদি আপনার মাইক্রোফোনটি অন না রাখেন, তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে সাউন্ডটা ঠিকমতো যাবে না। যাবে না বলতে আপনার লাইভে কোনো সাউন্ড আসবে না। কারণ এখানে আপনার মাইক্রোফোনটি অন থাকলেই আপনার স্পিকার দিয়ে যে সাউন্ডটা আসে বা গেমের সাউন্ডটা বের হয়, এই সাউন্ডটাই আপনার মাইক্রোফোন দিয়ে আপনার লাইভে চলে যায়। এই কারণে আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হয় লাইভের, এবং টিমমেটের কথা শোনা যায় না, বিভিন্ন ধরনের ইস্যু হয়। তো আমি জানি না যে টার্নিপ অ্যাপ কীভাবে এরকম একটা সমস্যার সমাধান তারা করছে না। এখানে কিন্তু ফোনের ইন্টারনাল সাউন্ড বা গেমের ইন্টারনাল সাউন্ড আপনার সরাসরি লাইভে যাওয়ার কোনো অপশন তারা রাখে নাই। এই কারণে এই সমস্যাটা দেখাচ্ছে। আপনার গেমের সাউন্ডটা এক্সটার্নাল হয়ে আপনার মাইক্রোফোন দিয়ে যায়, এই কারণে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। বাইরে বা আশেপাশের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনার লাইভে চলে যায়, এই কারণে সাউন্ড কোয়ালিটি একটু বাজে হয়। তারপর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনার গেমের মধ্যে মাইক্রোফোন অন রাখা সত্ত্বেও টিমমেটের কথা শোনা যায় না বা সাউন্ড শোনা যায় না লাইভের মধ্যে। তো এই সমস্যার কোনো সমাধান আসলে আমার কাছে নাই, কারণ এই অ্যাপটি ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে নাই বা ইন্টারনাল সাউন্ড কিভাবে লাইভে যাবে এই সম্পর্কে কোনো কাজ করে নাই আমার মনে হয়। যদি করতো তাহলে এখানে আমরা বিভিন্ন অপশন পেয়ে যেতাম, ইন্টারনাল সাউন্ড অন করার বা এক্সটার্নাল সাউন্ড অন করার অথবা মাইক্রোফোন অন করার। আমরা শুধু একটা অপশনই পাইছি, মাইক্রোফোন অন করার। এই কারণে আমাদের সমস্যাটা হচ্ছে। তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদেরকে আমি বলবো, আপনারা এই অ্যাপ দিয়ে যদি লাইভ স্ট্রিমিং না করে অমলেট আর্কেড দিয়ে করেন তাহলে খুব বেটার কোয়ালিটি পাবেন। কারণ এই অ্যাপটি দিয়ে হয়তো লাইভ স্ট্রিমিং করা সহজ, কিন্তু অনেক ফিচার বা সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে একটু সমস্যা আছে। আপনারা যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা অমলেট আর্কেড দিয়ে লাইভ স্ট্রিমিং করুন, তাহলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। অমলেট আর্কেড দিয়ে আপনার ইন্টারনাল অডিও যেমন লাইভে পাঠাতে পারবেন, তেমনই আপনার মাইক্রোফোন দিয়ে আপনি যে কথা বলবেন সেগুলো আপনি লাইভে পাঠাতে পারবেন, এবং আপনার অডিও কোয়ালিটিও ভালো হবে। তো আমি রিকমেন্ড করব যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা আপনারা অমলেট আর্কেড দিয়ে লাইভ স্ট্রিমিং করবেন। তো অমলেট আর্কেড দিয়ে যারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না বা করতে পারেন না, সমস্যা ফেস করেন, তারা কমেন্টে জানাতে পারেন। আমি ডেডিকেটেড একটা ভিডিও করার চেষ্টা করব যাতে করে অমলেট আর্কেড দিয়েও আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারেন। তো আমাকে কিন্তু অবশ্যই বলতে হবে কমেন্টের মধ্যে, যদি দেখি যে ভালো মানুষের সাড়া পড়ছে যে কমেন্টে অমলেট আর্কেড দিয়ে কীভাবে লাইভ স্ট্রিমিং করা যায় এই সম্পর্কে ভিডিও বানানোর জন্য, তাহলে কিন্তু আমি এটি বানাবো। তো এই কথাগুলোই বলার ছিল আসলে, প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় এই সম্পর্কে নিয়ে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।